বলে হুজুর রোজা থাকা অবস্থায় যদি আমার স্বপ্ন দোষ হয় আমার কি রোজা হবে? একটা সহজ বিষয়। রোজা থাকা অবস্থায় যদি আপনার অজান্তে স্বপ্নদোষ হয়ে যায়, দিনের বেলা হঠাৎ করে ঘুমাইছেন স্বপ্নদোষ হয়ে গেছে, আপনার রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃতভাবে যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃতভাবে যদি খাবারও খান তবু রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে খাইলে অবশ্যই রোজা ভেঙে যাবে। সামনে রমজান মাস, অনেক প্রশ্ন। একজন বলতেছে সেদিন, বলে হুজুর রোজা থেকে স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো? আমি তখন বললাম কোনো সমস্যা নাই, স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবেন যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন। কথা কয় না কে? নতুন বিয়ে করেছেন খবরদার, সাবধান। কিন্তু 12, 14, 15 বছর হয়েছে বিয়ে করছেন, কোনো সমস্যা নেই, রাগ করেন নাকি? রোজা থাকা অবস্থায় অনেক বিষয় আমরা ওলামা ইকরামদের কাছে জানতে চাই, কিন্তু বুঝি না। অনেকে আবার রমজান মাস এলে কয় হুজুর রমজান ইবাদতের মাস, তাহলে কি আমরা একেবারে মাহরুম থাকবো? কথা কি বোঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা আবার এটা সুন্দরভাবে একটা দলিল দিয়েছেন। কি দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে রাতের বেলায় তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, ফজরের সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এই ইফতারি আগ পর্যন্ত সমস্ত কামনা বাসনা থেকে, সমস্ত পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে নিজেকে সংযত রাখার নাম হলো সিয়াম। এর নাম হলো কি? রোজা। এই জন্য মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো বুঝবেন। তাহলে স্ত্রী হলো রমজান মাসে ইফতার করার পর থেকে সিহারি খাওয়ার আগ পর্যন্ত হালাল। সুবহানাল্লাহ কোন। ইসলাম কত সুন্দর, কি জানবেন? প্রত্যেকটি কথার দলিল আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রোজায় থাকা অবস্থায় স্ত্রীকে আপনি চুমো খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই পুরুষ চুমা খাবে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে। যেহেতু সামনে রমাদান, রমাদান সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। খারাপ লাগে নাকি? তাহলে 3 সন্তানের বাবা হয়ে গেছে, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? জোরে বলেন। বউকে সালাম দিতে গিয়ে শরম আছে? আজ থেকে সালাম চালু হবে ঘরে ঘরে, ইনশাআল্লাহ। দিয়ে দেখেন সালাম, শান্তি পাবেন, শান্তি পাবেন। আমি বলে দিলাম আপনাকে, আপনি সালাম দেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালোবাসা বৃদ্ধি করতে গেলে এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, সামনের দিকে যাই। আরো কথা বলার আছে বাজান, আমি গুনাহগার সে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, নানা মানুষজনকে জিজ্ঞাসা করলাম, বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল ভরা রসুলের নামটা বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের এক খণ্ড মেঘ আসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সাহাবীরা মাঝে মাঝে নবীজির পরে যাওয়া ওযুর পানিগুলো দিয়া, এদিক খেয়াল করেন, ওযুর পানি আছে না,
এগুলো মাঝে মাঝে একটু করে নিয়ে নিজের শরীরে আতরের মতো ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কাফেররা পর্যন্ত বলতে পারতো এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ হেঁটে গেছে। বলেন আল্লাহু আকবার। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদম চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। নবীর মোহাব্বত ভালোবাসা কলিজায় আছে না নাই? সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছেন ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়। ওই নেতানিয়াহুকে বলে দিতে চাই, পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, তোমরা যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছো, ওই নমরুদ ফিরাউনের মতো তোমাদেরও জীবনের পরিণতি তাই হবে। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। রমজান মাসে চীনের মুসলমানেরা যখন রোজা পালন করে, আমার ভাইয়েরা, ওই চীনের দুষ্ট লোকেরা মুসলমানদেরকে ধরে নিয়ে যায় দিনের বেলায় রোজা ভাঙ্গার জন্য জোর করে মুসলমানের মুখে মদ ঢুকে দেয়। চীনের উইঘুরের মুসলমানেরা যখন রোজা পালন করে, সিয়াম পালন করে, এই রমজান মাসে মুসলমানেরা রোজা রাখে, এটা ওই জালেম বেঈমানেরা সহ্য করতে পারে না। মুসলমানদেরকে জোর করে তুলে নিয়ে যায় আর জোর করে দিনের বেলায় মুসলমানের মুখে মদ ঢুকে দেয়। যদি কেউ আপনাকে জোর করে রোজা ভাঙানোর চেষ্টা করে, আপনার রোজা ভাঙবে না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরা এত খারাপ। চীনের উইঘুরের মুসলমানদেরকে নীরবে হত্যা করা হয়। মাঝে মাঝে চীনের উইঘুরের মুসলমানদেরকে নিয়ে যায় জালেমেরা, ধরে নিয়ে যায় উলঙ্গ করে ইচ্ছা মতো গুলি বর্ষণ করে। এরপরে মাঝে মাঝে অনেক সময় করাত দিয়ে চিরে 2 খণ্ডিত করে। এরপরে চীনের উইঘুরের মুসলমানেরা হাজারো নির্যাতন জুলুম সহ্য করে টিকে আছে। বলুন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যে কথা বলতে চাই খুব দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। চীনের 2.5 কিলোমিটারের মধ্যে ওরা কোনো মসজিদ রাখতে চায় না। যত মুসলমানের 2.5 কিলোমিটারের মধ্যে মসজিদ পড়ে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে জালেমেরা। মনে রাখবেন, যারা এই দুনিয়ার জমিন থেকে মসজিদ ভাঙতে চায়, মুসলমানদেরকে হত্যা করে বিদায় করতে চায়, যুগে যুগে জালেমেরা যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন পুরো পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েও ইসলাম আর মুসলমানকে জমিন থেকে মুছে ফেলতে পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? ইসলামের সুইচ আছে কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাইয়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে, কথা বলেন না কেন? মুসলমান আছে, থাকবে, কিন্তু জালেমেরা থাকবে। এই দেশেও যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিল, শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে যারা হত্যা করেছিল, এদেশের হাজার নিরীহ মানুষকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? বাংলার মাটিতে জায়গা হলো না। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আজ পর্যন্ত কেউ হিজরত করে পাকিস্তানে গেল না। যাদেরকে ভারতের দালাল বলা হতো, তারা ঠিকই ভারতে হিজরত করে গেছে। কথা কয় না কে? আসলে উনি মূলত এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, উনি ছিল ভারতের কর্মচারী। ভারত যে ইশারায় ঘুরাইতো, উনি ওই ইশারায় চলতো। কথা বলেন ঠিক কিনা? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, ওনার নেতা কর্মীও ভালো থাকতো। কয়েকদিন পরে স্লোগান তুলতো, জেলের তালা ভাঙবো, নেত্রী করে, নেত্রীকে বের করে আনবো। কই স্লোগানটাও দিতে দিলেন না। নিজের জীবনের মায়া করলেন, অথচ আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না। এভাবে চলে যে আপনি কাজটা ঠিক করেননি। কেন পালিয়ে গেলেন? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, মায়া লাগে তো শুনে। বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আরে ঢোকার আগেও চিন্তা করা লাগে। আমরা বলতে চাই, যাওয়ার সময় তো বলে যাননি, আসার আগে এত কাহিনী কেন? যেই দিক তেমন চাই দেশে চলে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী। মহিলা মানুষ কতদিন বাহিরে থাকবেন? আমাদের মায়া লাগে না? আসেন। আমরা বুঝতে পারতেছি পৃথিবীর কোনো দেশে আপনার জায়গা হবে না ভারত ছাড়া। এই কথা কন না কেন? কারণ আপনাদের মুখে বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না। এই জন্য কিছুটা ঋণ শোধ করার জন্য আপনাকে আশ্রয় দিয়েছি। কথা কয় লাগা। মাঝে মাঝে আসতেছে, আমরা বলি আসেন। কি বলেন? আমাদের মায়া নাই, উনি আসুক। আসলে কি করবেন? এই জন্য আমরা বারবার বলি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। কথা কন। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থুয়ে 20 কোটি জনগণ থুয়ে পালিয়ে গেছে। রাগটা কই দেখেন। তাই বলে মহিলা নেত্রী হলেও বেগম খালেদা জিয়ার কথা ভাববেন না। উনি কখনো পালিয়ে যায়নি, জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। কাতারের আমির আল্লাহর বান্দির জন্য কি পাঠাইছে? বিমান পাঠাইছে। রাজকীয় ভাবে সম্মানের সহিত বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। এই জন্য ত্যাগ করলে, কুরবানি করলে আল্লাহ দুনিয়াতে পুরস্কারও দেয়। কথা কন। একজন যায় বীরের বেশে, আর একজন যায় পালিয়ে। পার্থক্য আছে না নাই? রাগ করেন নাকি আপনারা? লম্বা করবো না বাজান, সামনের দিকে নিয়ে যায়।
এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে বেলাল কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব মায়েকে বলেছিলাম উর্দম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ের দিকে বলে বেলাল রে, উর্দম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত এই এলাকায় কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? আপনারা খাঁটি মুমিন এটা আমি বিশ্বাস করি। ছোট্ট একটি সূরা গভীর নিশিতে আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার। ভাই মঞ্চে কথা বলবেন না, আশেপাশে কথা বললে আমার একটু কষ্ট হবে, আশা করি সব একটু চুপ থাকবেন। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কাউসার, আরেকটু জোরে। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে জানলে আপনার মাহফিলে কষ্ট করে আসতাম না। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরাত থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। তাহলে সূরা কাউসারের তাফসীর আপনারা হয়তোবা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথা আছেন এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আমাকে শুরু করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। এখানে এমন জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, এমন ওস্তাদ শিক্ষক বসে আছেন যাদের ছাত্র হতে পারলে আমি গুনাহগারের কিসমত খুলে যেত, যাদের পায়ের জুতা সোজা করে দিয়ে একটু যদি দোয়া নিতে পারতাম, নিজেকে অনেক সৌভাগ্যবান ব্যক্তি মনে করতাম। এমনও জ্ঞানী গুণী মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা সম্মান, হৃদয় থেকে ভালোবাসা উজাড় করে আমি আলোচনা শুরু করছি। সবাই একটু মেহেরবানি করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলের মুখস্থ আছে না? কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ।
হযরতে আনাস ডেকে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দিন বদলাইছে, দিন বদলাইছে। একটু অপেক্ষা করেন, সামনে গেলে একটু মাঝে মাঝে নাড়াচাড়া দেবো, রাগ করবেন না তো? জি জি, জানো অতীতের ইতিহাস আপনারা ভুলে না যান, এজন্য একটু হালখাতা করবো মাঝে মাঝে। 16 বছরের কাজা আদায় করা লাগবে, মনে অনেক দুঃখ, কথা কয় না কে? একটু অপেক্ষা করেন, রাত যেহেতু 12টা পার হয়ে গেছে, আমারও মাথা কাজ করবে না, আপনাদেরও মাথা কাজ করবে না, কিভাবে জাগ না রাখা লাগবে সেই কাজ মাঝে মাঝে করা লাগবে। কি বলেন? হাসতে রাজি আছেন, কাঁদতেও রাজি আছেন? কি সবাই মিলে আমরা জান্নাতে যেতেও রাজি আছি তো ইনশাআল্লাহ? বাস এরকম লোক দরকার। জাহান্নামে আমরা কেউ যেতে চাই? খারাপ কোনো কাজ করতে চাই? মাশাআল্লাহ, খুব অ্যাক্টিভ। জি চলেন। না না, আছে পাশে, কোনো ভয় নাই। না না নাতি, যেখানে আপদ নাই সেখানে, কথা কন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। খারাপ লাগে? এদিকে শোনেন ভাইয়েরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন, এর কি পিছনে কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফির বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাতে আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো, আপনার আমার ঘরেও নবীজির এই সুন্নত আমল থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, বাড়ির যা ধমক মারে, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল আছে না নাই? বউকে সালাম দিবেন। সালাম আছে যে কানে শান্তি আছে, সালাম আছে যে কানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? সালামের অনেক দাম। বাড়িতে যা বউকে সালাম দিবেন, হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারি সালাম দিলা? তখন বলবেন, ময়নার মা তোরে দিলাম। তখন বলতে পারে, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের কাছের কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। প্রথমে বউকে সালাম দিবেন, এই জবাকে দিক তাকাও। লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন, জোরে বলেন কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না কে? আপনি যদি সুখে থাকতে চান, জোরে বলেন কয়টি সুন্নত বাজান? 4টি সুন্নত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা এই 4টি সুন্নত আমল করতে চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। কি সেই 4টি সুন্নত? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনে আমল করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এখন বলবো না, এখন বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে। তবারক দেওয়ার আগে মনে করায় দিবেন, ঠিক আছে তো? চলেন ভাইয়ের আমার, সামনের দিকে যায়, বউকে সালাম দিবেন। এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কই তো দোত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম আছে না ভাই? রাগ করেন, এরকম লোক আছে না? 3 সন্তানের বাবা হয়ে যাওয়ার শরম লাগে না, বউকে সালাম দিদিকে শরম লাগে। ওটা শরম না শয়তানি? এটা জোরে কন, জোরে বলেন, শরম না শয়তানি? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কিন্তু যুবকেরা, এই যে সামনে রমজান মাস, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর রাগ করেন, বিয়ে দেয় না? ওই প্রশ্ন করে। হ্যাঁ, এটাও একটা জটিল প্রশ্ন। অনেক জায়গায় যুবকেরা বলে, হুজুর বিয়ে দেয় না, সময় যখন হবে পিতামাতা এমনি বিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদেরকে নানান ধরনের প্রশ্ন করে। অনেক যুবক তো অনেক কিছু জানতে চায়। আকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কথা বলো না, কথা বলো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভিডিও করুক, কথা বলো না, বলে ভিডিও করুক ছেলেগুলো। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রফিক ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা, কানে আওয়াজ দাও, পেছন থেকে কানের দিকে ডাইরেক্ট, না হলে এগুলোর আওয়াজ একটু বাড়ায় দাও। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার সিংড়া থানার অন্তর্গত তিনভিটা হিয়াতপুর মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে ৪৮তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট
জনাব আলহাজ আব্দুল জব্বার মাস্টার, উনি কোথায়? মাশাআল্লাহ। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহর এই গোলামের নাম আর আমার নানার নাম একই। উনি চলে গেছেন, আমি নিজে তার জানাজা পড়িয়েছি। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আর এই নানাকে আল্লাহ তাআলা যেন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, মাটি মানুষের নেতা, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, আপনাদের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছেন, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম, কথা বলেছেন হযরত মাওলানা রাশিদুল ইসলাম যুক্তিবাদী, কথা বলেছেন প্রবীণ আলোচক সুমিষ্ট ভাষী আলহাজ হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তারে গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, তাদের কণ্ঠগুলোকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আজকের মাহফিলে চারজন বক্তা, চারজন আলোচক আলোচনা রেখেছেন। আমি হলাম পঞ্চম নাম্বার, শেষ সময় আমারে দিয়েছেন, রাত 12টা পার হয়েছে, পোস্টারও লিখেছেন 12টা, তার মানে কথায় কাজে মিল আছে, তাই তো? এজন্য আপনারা খুশি না বেজার? মাহফিল পরিচালনা হযরত মাওলানা হেলাল উদ্দিন নাটুরি। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এ শত ব্যস্ততার ভিতরে আমাদেরকে কোরআনুল কারীমের মহব্বতে গভীর নিশিতে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, এলাকার মানুষ অনেক চালাক। চলন বিলের ছোট ছোট মাছ খান, মানে ছোট ছোট সুন্দর সুন্দর মাছগুলো খান, তো এই জন্য আপনাদের বুদ্ধি বেশি, অনেক চালাক আপনারা। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো দুর্নীতির আলো হাত নামা অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবারের আয়োজন থাকতো সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম সবক হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত দ্বিতীয় সবক হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ যা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট মেরাও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় বিজয়ের হাসি মুসলমানের হাসবে কথা বলেন ঠিক কিনা বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দেবেন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন 1971 সালে এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন ও বাংলার মুসলমান যদি কখনো প্রয়োজন হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফনের কাফরে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর হাত সোজা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে হে যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে সাফিনা পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। 2-1 মিনিটের মধ্যে আমরা আলোচনায় চলে যাব। অনেক কালেকশন দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরও অনেকে দেওয়ার জন্য আছেন। সবাই একটু পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় প্রাণ ভরে টাকা দান করেন। মহিলা প্যান্ডেল আছে, আছে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। চলে বলুন আমিন। এটা কি নাম বাবা? তাইজুল ইসলাম নাম। বাপের বেড়ার মতো করছে, একখান কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বড় নেতা বানায় দিও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দিও। এটা কি সেন্টু 3 ভিটা 2000 টাকা। জোরে কোন মারহাবা। আরেকজন তোমার বান্দা নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদির আমার দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকিরে পাল্লা হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আমি মুসাফিরের হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন। 2-3 মিনিটের মধ্যে আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। সামনে বাজান আপনাদের মাঝে ছেলেবেলে চলে গেছে, যে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দান করেন। আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লাম। ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লাম, জোরে লাম, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লাম। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ 6 লক্ষ টাকা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ এই গ্রামের মানুষগুলো দান কবুল করো, আরো বড় কলিজা বানায় দাও। এভাবে বেশি বেশি করে মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ দান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নাম হলো শহীদুল। দান করতে করেন একসুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। দান করেছেন নগদ 1000 টাকা। দুনিয়া আখিরাতের আইকোনা কোনো ঠেকা, মরণ পর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মদিনা সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদির আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। সবাই একটু প্রাণ ভরে দান করেন। নবীর ঘর মাদ্রাসার জন্য দিলটা নরম করে দান করেন। আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। নগদে বাকিতে লিখে দিতে পারেন। প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন আপনারাও দিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সভাপতি কি খবর? না না দিয়ে দিছেন কখন? তারই মধ্যে আপনিও আছেন। কে ও ঠিক মাহফিলে দেবেন। সভাপতি মানে সবার ওপর, মাহফিলে বলে দিবেন। হ্যাঁ দিয়ে দিছেন। আগে নিয়ত করছেন কত কত না কম, তো একটা তাকবীর দিই। কত? 1 লাখ 50, 20? না না বলেন গো। হে মজনু কই? নানা ডাকে। কত? নানার কাছে আমি তো মেলা চাচ্ছি, কিন্তু নানা তো রাজি হচ্ছে না। নানার তো মেলা টেকা আছে। হ্যাঁ
কোটি টাকার মালিক। তেটা চেক দিলে হয়। নানা চেক নিয়ে আসো, নানি ফোন দাও। 1 লাখ 1 লাখ। এইবার নাতি আছে, দিলে কি হবি? গাইবান্ধা থেকে আছে, ওরই মধ্যে সব মিলে 1 লাখ, সব মিলে 1 বছর সময় দেবো। না না, সব মিলে 50। নানির দাও। নানি নাই? করছি নানি নাই। ওই পাগলির জন্য একটু বরাদ্দ হবি না? 50 দিন। আপনি তোর বড় দুলে ভাই ওই ঠিক আছে, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ আব্দুল জব্বার মাস্টার, তার পরিবারের পক্ষ থেকে নানা নানি দুইজন মিলে 50,000 টাকা জোরে কোন মারহাবা। খালি নানার জন্য দোয়া করলে নানি আবার রান্না বান্না কিচ্ছু করবি না, অতএব নানির জন্য দোয়া করা লাগবে। আল্লাহ কবুল করেন। কত বাড়াবি? বাড়াচ্ছে না তো, খুব চেষ্টা করলে হলো না। 1 লাখ দিবি, দিবি দেয় যখন দিবি ইনশাআল্লাহ।